আমাদের এই পুকুরে দৈনিক ১০০ থেকে ১৫০ পিস রুই মাছ মারা যাচ্ছে। শুধুমাত্র রুই মাছ মারা যাচ্ছে। সেজন্য আমরা একটা রুই মাছ নিয়ে কেটে দেখব এটা কী জন্য এই সমস্যাটা হয়েছে আমাদের। শুরুতে আমরা রুই মাছটাকে আড়াআড়িভাবে কেটছি এবং কাটার পরে পেটের ভিতর অর্থাৎ রুই মাছের যেখানে আসে সেখানে দেখতেছি। শুরুতে আমরা যেটা দেখতেছি রুই মাছের যে লিভারটা সেটা ফেটে গেছে। অলরেডি লিভারটা যেখানে ছিল সেখানে লিভারটা নেই, ফেটে গেছে এবং আমরা যে ফুলকার নিচে যেখানে একটা যকৃৎ থাকার কথা, যেটাকে আমরা হিত বলি বা পিত্তথলি বলি, যে ওইটা ফেটে যে ভিতরে মিশে গেছে, এজন্য এই মাছটা মারা গেছে। সাধারণত এই সমস্যা তখন হয় যখন পুকুরে জাল দিয়ে কিছু মাছ হারভেস্টিং করা হয় এবং বাদবাকি মাছগুলো যখন সাপ খায় তখন এই প্রবলেমটা হয়ে যায়। মাছে যখন যে হারভেস্টিং করার সময় একটা মাছ অন্য একটা মাছে সাপ খায়, সাপের সাথে ভিতরে এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে যায়। আমরা এটাকে ডিপলিভাবে দেখতেছি। এটার যে মূলত লিভারটা যে লিভারের মধ্যে ইনফেকশন হয়ে গেছে এবং যে পিত্তটা অনেকটা ফেটে গেছে। তো এটা আমরা আশা করতেছি ২ থেকে ৩ দিন পর্যন্ত আর মাছগুলো মারা যাবে, এরপর অটোমেটিক ঠিক হয়ে যাবে। তবে আমরা এটাকে যদি রিকভার করতে সেখানে যে মাছের যে লিভার জন্য লিভার টনিক নামে একটা মেডিসিন পাওয়া যায়, প্রতি কেজি খাবারের সাথে ৫ গ্রাম করে খাইলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবং আমরা দেখতে সবগুলো ঠিক আছে, যে মাছের যে পিত্তথলি যে এগুলো একেবারে ক্লিয়ারলি আছে। মাছের যে যে স্টোমাক সেটা সম্পূর্ণ ঠিক আছে, তবে মাছের যে লিভার সেটা প্রবলেম হয়ে গেছে। আমরা এটাকে যে জিনিসটা করব সেই জিনিসটা হলো যে যে বাজারে যে লিভার টনিকগুলো পাওয়া যায়, যে প্রতি কেজি খাবারে ৫ গ্রাম করে, এবং সাথে এটা খুব দ্রুত রিকভার করার জন্য ভিটামিন সি ৫ গ্রাম করে মিক্স করে ৩ থেকে ৫ দিন খাইয়ে দিলে এটা সম্পূর্ণরূপে মাছগুলো সুস্থ হয়ে যাবে। তবে আমরা এই যে মাছগুলোকে খাওয়ানো শুরু করেছি সেখানে আমরা পানির মূলত অক্সিজেনটা মেপে দেখব। সাধারণত পানিতে অক্সিজেনের পরিমাণ থাকে ১০, স্ট্যান্ডার্ড মান হলো ৫। এখন আমরা দেখব যে আসলে এখানে অক্সিজেনটা কম আছে, যাকে এটা আমরা ভিডিওতে স্প্রে করেছি। আমরা এখানে অক্সিজেন ৬ পরিমাণ পেয়েছিলাম, ভালো পরিমাণ পেয়েছি। আমরা যখন লিভার টনিক এবং ভিটামিন সি টা ২ টা একসাথে মিক্স করে খাওয়াবো তখন মাছগুলো দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। কারণ লিভার টনিক যখন মাছের শরীরে প্রবেশ করবে তখন লিভারের কাজ শুরু করবে, এটা মাছগুলো দুর্বল হয়ে যাবে। আমরা এটা ভিডিওটার শুরুটার একটা অংশ, যেখানে আমরা ভিডিওর মাছটা প্রথম নিয়ে গবেষণা করছিলাম। মাছের আমরা ফুলকাগুলো দেখতেছিলাম, যে এটা আর কি, যে প্রথম এই মাছটাকে ফ্রেশ দেখতেছেন, ফুলকাগুলো ঠিক আছে। সাধারণত যখন মাছগুলো যে ফুলকা ঠিক থাকে তাহলে বোঝা যাচ্ছে এই মাছগুলো ইন্টারনাল না এক্সটার্নাল প্রবলেম, অর্থাৎ ভিতরে প্রবলেম ছিল, যে এই জন্য যে সাধারণত ৮০ থেকে ৮৫% মাছের রোগ সৃষ্টি হয় যে ফুলকার মধ্যে মাছগুলো যখন ডিজেল অক্সিজেন গ্রহণ করতে পারে না তখন মাছগুলো মারা যায়। এই ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ঠিক আছে যে মাছগুলো। যাক, আমরা সর্বশেষ বলি যে পুকুরে জাল দিয়ে মাছ হারভেস্টিং করার পরে যে যখন মাছগুলো সাব খায় তখন লিভারে প্রবলেম হয়ে যায় এবং এতে